আমরা যদি হচ্ছে সাপোজ এইটা হচ্ছে আমাদের একটা নোটবুক, কিভাবে আমরা বুঝলাম? এখানে ফাইলের টাইপ দেওয়া আছে জুপিটার সোর্স ফাইল। সো এটা হচ্ছে আমাদের একটা নোটবুক, এবং এইটাতেই হচ্ছে আমরা আমাদের কোড লিখতে চাই। সো এটাতে কোড লেখার জন্য আমাদেরকে এটা অবশ্যই ওপেন করতে হবে। ওপেন করার জন্য আমরা এই জায়গাতে লিখবো সিএমডি, অ্যান্ড এরপর আমাদের সামনে কমান্ড লাইন ওপেন হবে। কমান্ড লাইনে আমরা জাস্ট এখানে লিখে দিব জুপিটার নোটবুক। তাহলে এই ফোল্ডারটা জুপিটার নোটবুকে আমাদের সামনে ওপেন হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওপেন হয়ে গেছে, অ্যান্ড এইখানে এইটা হচ্ছে আমাদের সেই ফাইলটা। সো এইটাতে আমরা ক্লিক করব, তাহলে আমাদের নোটবুকটা এখানে ওপেন হয়ে গেল। এই নোটবুকের এই জায়গাতে হচ্ছে আমরা কোডগুলো লিখি। সো এটাকে বলা হয় একটা সেল। তো সেলের ভিতরে হচ্ছে আমরা কোডগুলো লিখি। তো কোডগুলো কিভাবে লিখতে হবে আমি কিছু বলে দিই যে আহ, আমরা যে বললাম যে কম্পিউটারকে বোঝানোর জন্য আমরা হচ্ছে মানুষের ভাষায় কথা বলি, আর এরপর এইখানে আমরা যখন রান ক্লিক করব তখন এই সম্পূর্ণ কথাগুলো মেশিনের ল্যাঙ্গুয়েজে রূপান্তর হয়ে যাবে। এরপর হচ্ছে মেশিন সেই জিনিসটা বুঝতে পারবে। সো মেশিন যাতে সহজে বুঝতে পারে বা এই জিনিসটা যাতে সহজে কনভার্ট হতে পারে, এই জন্য আমরা হচ্ছে কিছু কোড লিখি। এই কোডটা দেখে মেশিন বুঝে যে আমাকে অমুক কাজটা করতে হবে। যেমন আমরা যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই, প্রিন্ট মানে হচ্ছে আমি রান করলে এই যে এটা সেলের নিচে ওই জিনিসটা প্রিন্ট করবে। সাপোজ আমি এইখানে প্রিন্ট করতে চাই হ্যালো ওয়ার্ল্ড। এটা হচ্ছে খুবই বেসিক একটা প্রবলেম, যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা। সো এটাতে কি করতে হবে? এটার জন্য আমাকে প্রিন্ট কোড ইউজ করতে হবে। প্রিন্ট, এখানে আমি লিখবো প্রিন্ট, এরপর একটা ফার্স্ট ব্রেকেট দিব। ঠিক আছে, ফার্স্ট ব্রেকেটের ভিতরে আমি দুইটা সেমিকোলন, আমি দুইটা হচ্ছে কোটেশন মার্ক দিব। এর ভিতরে এই কোটেশন মার্কের ভিতরে আমি যা লিখবো সেটাই প্রিন্ট হয়ে যাবে। এই টোটাল জিনিসটা হচ্ছে গিয়ে আমার একটা কোড বলা যায়, তাই না? এই টোটাল জিনিসটাকে আমার একটা কোড বলা যায়। সো বেসিক্যালি ফান্ডামেন্টালি যদি আমি চিন্তা করি, তাহলে এই জিনিসটাকে ফাংশন বলে, বাট তাতে আমরা আরো পরে আসবো। আপাতত বুঝে রাখেন যে এটা হচ্ছে একটা কোড। এই কোডটা দেখলেই, এই প্রিন্ট তারপর ফার্স্ট ব্রেকেট দেখলেই আপনার যে রান করার পরে আপনার যে ট্রান্সলেটর আছে বা ইন্টারপ্রেটার আছে, সে বুঝে নেয় যে আমাকে হচ্ছে এইটার ভিতরে যা আছে সেটা প্রিন্ট করতে হবে। So, আমরা যদি এখানে লিখি হ্যালো ওয়ার্ল্ড, এরপর যদি আমি এখানে রান ক্লিক করি, তাহলে দেখেন এখানে হচ্ছে গিয়ে আমার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে, এই যে এই কোড, এটা হচ্ছে সেলের ঠিক নিচে প্রিন্ট হয়ে গেছে। ওকে, সো এইটা হচ্ছে গিয়ে আমার প্রিন্ট করা। আমি চাইলে এখানে যে কোনো কিছু প্রিন্ট করতে পারি। আমি এখানে আবার তাহলে প্রিন্ট করার জন্য এরকম প্রিন্ট লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, কোটেশন মার্কের ভিতরে লিখলাম আই অ্যাম শরীয়ত। ওকে, এরপর যদি আমি রানে ক্লিক করি, তাহলে দেখেন এখানে আই এম শরীয়ত চলে আসছে। আমি যদি এখানে প্রিন্ট দেই, এরপর যদি এখানে, সরি, এখানে যদি কোটেশন মার্কের ভিতরে লিখি দিস ইজ মাই পিসি, এরপর যদি আমি রান ক্লিক করি, তাহলে দেখেন এখানে কিন্তু চলে আসছে দিস ইজ মাই পিসি, এটা প্রিন্ট হয়ে চলে আসছে। ঠিক আছে, সো প্রিন্ট এই ওয়ার্ডটা দেখলেই আপনার এই যে জুপিটার নোটবুক বলি বা পাইথনের যে কোনো কোড রান করার কোড এডিটর বলি, সে দেখলেই বুঝে যে আমাকে হচ্ছে এই প্রিন্ট এর ভিতরে যা আছে ওই লেখাটা প্রিন্ট করতে হবে। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে প্রিন্ট করার কমান্ড। এখানে খুবই লক্ষ্য করার একটা বিষয়, আপনি যদি প্রিন্ট বানান ভুল করেন, তাহলে কিন্তু আপনার কোড রান হবে না। এর কারণ হচ্ছে যে পাইথন বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি যেটা যেইভাবে সেট করা আছে, যেই কোডটা ওইটা ওইভাবেই কাজ করবে। আপনি যদি প্রিন্টের বানান যদি এভাবে লেখেন তাহলে কিন্তু সেটা কাজ করবে না। ঠিক আছে, তো যেমন আমি যদি এখানে লিখি হ্যালো, তাহলে এরপর যদি রান করি, তাহলে দেখেন এখানে হচ্ছে আমার একটা নেম এরর দেখাবে যে প্রিন্ট ইজ নট ডিফাইন্ড। প্রিন্ট কি সেটা সে বুঝতেছে না। ঠিক আছে, তো এই কারণে যেইটা আছে সেভাবে লিখতে হবে। এভাবে যদি লিখেন, এরপর যদি এখানে রান করেন, তাহলে দেখেন এবার কিন্তু সে হ্যালো প্রিন্ট করতে পারছে। আরেকটা বিষয়, যে পাইথন একটা কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। এর মানেটা হচ্ছে যেগুলো ছোট হাতের জিনিস সেগুলোকে ছোট হাতেই লিখতে হবে। আপনি যদি এখানে পি বড় হাতের দিয়ে যদি তারপর রান করেন, তাহলে কিন্তু সে বলবে যে প্রিন্ট ইজ নট ডিফাইন্ড, মানে তার কাছে ছোট হাতের বড় হাতের জিনিসগুলো আলাদা আলাদা, মানে আলাদা আলাদা জিনিস। ঠিক আছে, সো প্রিন্ট যদি ছোট হাতের একটা ফাংশন হয়ে থাকে, আমরা ছোট হাতেই লিখবো, এটা বড় হাতে লিখবো না।
ঠিক আছে, যেটা যেভাবে লেখা আছে। সো এটা গেল হচ্ছে আমাদের প্রিন্ট করা। এখন আহ, কিছু কিছু বিষয় আমাদের মাঝে মধ্যে করা লাগে, সেটাকে বলা হয় কমেন্টিং। এই কমেন্টিং জিনিসটা হচ্ছে আমাদের করা লাগে, কিন্তু এটা কোডের অ্যাকচুয়ালি এটা কোড এক্সিকিউট করে না, মানে হচ্ছে আপনার এইটাকে ট্রান্সলেট সে করে না, মানে কম্পিউটারকে বুঝায় না যে এখানে কিছু একটা আছে। কমেন্ট কেন করা হয়? আপনার কোড দেখে যাতে অন্য কেউ বুঝতে পারে, যে অন্য কোনো একজন মানুষ বুঝতে পারে যে এখানে আপনি অ্যাকচুয়ালি কি করতেছেন। সে যাতে ওই কমেন্টটা পরে বুঝতে পারে যে আচ্ছা ঠিক আছে, এখানে এই জিনিসটা হয়েছে। তো পাইথনে কমেন্ট করার জন্য সবচেয়ে আহ, বেশি যেটা ইউজ হয় সেটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, মানে এক লাইনের যে কমেন্ট গুলো, সেগুলোর জন্য একটা হ্যাশ সাইন ইউজ হয়। এরপর আপনি যা লিখবেন, দিস ইজ এ কমেন্ট, যাই লিখবেন সেটা এক্সিকিউট হবে না, মানে সেটা হচ্ছে ট্রান্সলেট করবে না। বাকি যা আছে সবই ট্রান্সলেট করবে। যেমন এখানে যদি এবার আপনি রান করেন, তাহলে দেখেন এখানে কিন্তু কোনোই আউটপুট আসে নাই, পুরো জিনিসটা খালি। ঠিক আছে, আপনি যদি এখানে আবার লিখেন, এখানে যদি লিখেন যে দিস ইজ এ সিঙ্গেল লাইন কমেন্ট, তাহলে এবার যদি রান করেন, তাহলে দেখেন কিন্তু কিছু আসে নাই। ঠিক আছে, আপনি যদি নিচে আরেকটা লেখেন, দিস ইজ অ্যানাদার সিঙ্গেল লাইন কমেন্ট, এরপর যদি রান করেন, তাহলেও দেখেন এখানে কিন্তু কিছুই আসে নাই। তার মানে কি, যে আপনি এই হ্যাশ সাইন দিয়ে হচ্ছে কমেন্ট করতেছেন, কমেন্ট এক্সিকিউট হয় না। কমেন্ট হচ্ছে অন্যকে বোঝানোর সুবিধার্থে ইউজ করা হয়। এখানে আপনি যা ইচ্ছা তাই লিখতে পারেন, চাইলে আপনি এখানে বাংলাতেও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। আর একটা বিষয় হচ্ছে যে মাঝে মধ্যে দেখা যায় যে সিঙ্গেল লাইন বা এক লাইনে আমাদের কমেন্ট করা পসিবল হচ্ছে না, তখন আমাদেরকে অনেকগুলো লাইন লাগে। ওই ধরনের কমেন্টকে বলা হয় মাল্টিপল লাইন কমেন্টিং। পাইথনে মাল্টিপল লাইন কমেন্টিং করার জন্য আমরা হচ্ছে 3টা কোটেশন মার্ক দিই। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের 3টা কোটেশন মার্ক গেল। আর এখানে একটা বেশি চলে আসছে। সো এটা হচ্ছে আমাদের 3টা কোটেশন মার্ক। তিনটা এখানে 3টা কোটেশন মার্ক, এর ভিতরে আমি যা লিখবো সেটাই হচ্ছে আমার কোড এক্সিকিউট করবে না। ওই সেম সিঙ্গেল লাইন কমেন্টের মধ্যে কাজ করবে। বাট এখানে চাইলে আপনি অনেকগুলো লাইন লিখতে পারেন, যেমন দিস ইজ এ মাল্টি লাইন কমেন্ট, দিস ইজ অ্যানাদার লাইন, হেয়ার ইজ অ্যানাদার লাইন। এবার যদি আপনি রান করেন, তাহলে দেখেন এখানে আউটপুটে চলে আসছে যে এটা এটা এরকম এরকম, কিন্তু এইটা অ্যাকচুয়ালি একটা কমেন্ট, এটা কিন্তু আপনার রান হচ্ছে না, বা আপনার প্রোগ্রামে কোনো ইফেক্ট ফেলবে না, কোনো ধরনের সমস্যা ফেলবে না। ঠিক আছে, তো এইটা হচ্ছে কি আমার মাল্টিপল লাইন কমেন্ট। এখানে যে স্ল্যাশ এন দিয়ে যেটা বুঝেছে সেটা হচ্ছে এটা একটা নিউ লাইন। ঠিক আছে, এই যে এখানে একটা নতুন লাইন তৈরি হয়েছে, এখানে একটা নতুন লাইন তৈরি হয়েছে। সো এটা ছিল আমাদের প্রিন্ট করা, আর এটা ছিল আমাদের কমেন্ট করা। আমি যদি প্রিন্ট করা সম্পর্কে লাস্ট আরেকটা কথা বলি, আপনি চাইলে একই সেলে দুইবার প্রিন্ট ইউজ করতে পারেন। যেমন এখানে প্রিন্ট লিখছেন, এরপরে আপনি এখানে দিচ্ছেন হ্যালো, ঠিক এর পরের লাইনে লিখতেছেন প্রিন্ট, এরপরে লিখতেছেন আই অ্যাম শরিয়ত। ঠিক আছে, এরপরে যদি রান করেন, তাহলে কি হবে? দেখেন উপরেরটা প্রিন্ট হচ্ছে হ্যালো, নিচেরটা আবার প্রিন্ট হচ্ছে আই এম শরিয়ত। ওকে, সো এইটা হচ্ছে আমার প্রিন্ট কিভাবে করতে হবে এবং আমার কমেন্ট কিভাবে করতে হবে তা নিয়ে বেসিক বেসিক কিছু কথাবার্তা।